নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনাদের সবাইকে আমার সুপারমাম স্কুল চ্যানেলে স্বাগত। আজকে আবারও কতগুলি নতুন বাংলা ওয়ার্কশিট এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকের প্রথম ওয়ার্কশিটটি হলো বর্ণগুলির সাথে স্বরচিহ্ন যুক্ত করো। এখানে লেখা আছে ক যোগ আ। এই আটি হলো স্বরবর্ণ, কিন্তু এখানে স্বরচিহ্ন যুক্ত করতে বলেছে। আমরা জানি প্রত্যেকটি স্বরবর্ণের একটি নির্দিষ্ট চিহ্ন থাকে, সেই চিহ্নগুলিকেই স্বরচিহ্ন বলা হয়। তো এখানে ক যোগ আ, তো এই আ স্বরবর্ণের স্বরচিহ্নটিকে কয়ের সঙ্গে যুক্ত করতে হবে। কয়ে আকার কা হলো, তো আ স্বরবর্ণের এইটি হলো স্বরচিহ্ন কার। ঘ এর সাথেই হ্রস্ব স্বরবর্ণের স্বরচিহ্নটি যুক্ত করতে হবে। ঘয়ে রস্যু ঘু, তয়ে ঐকার তৈ, গ যোগ রি রিকার গয়ে রি গ্রি, ম যোগ আ আ স্বরবর্ণের স্বরচিহ্ন যুক্ত করতে হবে ময়ে আকার। খ যুক্ত এ একার, এ স্বরবর্ণের স্বরচিহ্নটি হচ্ছে একার। চ এর সঙ্গে রস্বই স্বরবর্ণের স্বরচিহ্ন যুক্ত করতে হবে, সেটিকে বলা হয় রস্বইকার। চয়ে রস্বই। দ ও দয়ে ওকার। তালব্যস্বয়ে দীর্ঘিকার। টয়ে রস্বীকার। নেক্সট ওয়ার্কশিটটি হলো শব্দ মিলিয়ে লেখো। এখানে প্রত্যেকটি ঘরে একটি করে শব্দ লেখা আছে, সেই শব্দগুলির পাশে সেই শব্দটির সঙ্গে মিলিয়ে অন্য একটি শব্দ লিখতে হবে। মিলিয়ে লিখতে হবে মানে কি, এই শেষ বর্ণটি যেন একই থাকে, বা শব্দ উচ্চারণ করলে যেন শব্দের সাউন্ডটি একই হয়। কয় দীর্ঘ প কূপ, তার সঙ্গে মিলিয়ে হবে ধূপ, ধয় দীর্ঘ প ধূপ। এর শেষেও প, ঠিক সেই রকমই এই ধূপ শব্দটির শেষের বর্ণটিও হচ্ছে প। এটিকেই মিলিয়ে লেখো শব্দ বলা হয়। ধূপ খুব ধূপ। শীত গীত। ঢাক নাক। ভৌত ধৌত। ঘৃত মৃত। বেলা খেলা। নেক্সট ওয়ার্কশিটটি হলো ব্যঞ্জনবর্ণযুক্ত শব্দগুলি গোল করো। এখানে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দের মধ্যে যেই শব্দগুলি ব্যঞ্জনবর্ণযুক্ত সেই শব্দগুলিকে গোল করতে হবে। অর্থাৎ কি, আমরা জানি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শব্দগুলিকে ব্যঞ্জনবর্ণ বলা হয়। তো এই ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে আছে এমন শব্দগুলি গোল করতে হবে। যেমন এখানে গ উঙয়ে গয় আকার, এই গটি হচ্ছে ব্যঞ্জনবর্ণ, যেটি উঙয়ের সঙ্গে যুক্ত হয়ে আছে, হয়ে একটি শব্দ তৈরি করেছে গঙ্গা। তো এই শব্দটিকে আমাদের গোল করতে হবে। ঠিক সেই রকমই ঘণ্টা, ঘ দন্তনয় টয়ে আকার ঘণ্টা, এখানে টটি হচ্ছে ব্যঞ্জনবর্ণ এবং এটি দন্তনয়ের সাথে যুক্ত হয়ে আছে, তাহলে এটি হচ্ছে ব্যঞ্জনবর্ণযুক্ত শব্দ। শব্দ তালব্যস্ব ব দয়ে শব্দ, দটি ব্যঞ্জনবর্ণ, এটি বয়ের সঙ্গে যুক্ত হয়ে আছে। নিত্য, স্বরবর্ণে যেমন স্বরচিহ্ন থাকে ঠিক সেই রকমই কিছু কিছু ব্যঞ্জনবর্ণ থাকে, তাদের একটি চিহ্ন থাকে। এই যে চিহ্নটি দেখা যাচ্ছে এটি হচ্ছে অঞ্জ ব্যঞ্জনবর্ণের চিহ্ন, এটিকে আমরা বলি জফলা। দন্তনয়সই তয়ে জফলা। নিত্য, এটি হচ্ছে ব্যঞ্জনবর্ণের চিহ্ন এবং যেটি তয়ের সঙ্গে যুক্ত হয়ে শব্দটি তৈরি করেছে, তাই এটি হচ্ছে একটি ব্যঞ্জনবর্ণযুক্ত শব্দ। স্নেহ, দন্তন্য আমরা জানি ব্যঞ্জনবর্ণ এবং এটি কার সঙ্গে যুক্ত হয়ে আছে, দন্তস্বয়ের সাথে, এটি হচ্ছে ব্যঞ্জনবর্ণযুক্ত শব্দ স্নেহ।
মানে আমরা দেখতে পাচ্ছি দুটি ব্যঞ্জনবর্ণ বা অনেক সময় দেখা যায় দুটির বেশি তিনটি ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে একটি শব্দের মধ্যে বসছে, সেইগুলিকেই ব্যঞ্জনবর্ণযুক্ত শব্দ বলা হয়। আর সেইগুলি আমরা এখানে গোল করব। কৃষ্ণ, চন্দ্র, এই চন্দ্র এটিতে কিন্তু দেখা যাবে তিনটে ব্যঞ্জনবর্ণ যুক্ত আছে, দন্তন্য, দ এবং রয়ের ব্যঞ্জন চিহ্ন র ফলা। তপ্ত, গ্রাম ইত্যাদি। বন্ধুরা, ওয়ার্কশিটগুলি কেমন লাগছে? যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন। আর এই রকম আরও নতুন নতুন ওয়ার্কশিট পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আর এই ওয়ার্কশিটগুলি আপনি পিডিএফ আকারেও পেয়ে যেতে পারেন এবং যেগুলি আপনার ছোট্ট সোনাকে আপনি বাড়িতে প্র্যাকটিস করাতে পারবেন। তো নেক্সট ওয়ার্কশিটটি হলো সাজিয়ে লেখো। এখানে বর্ণগুলি এলোমেলো করে বসানো আছে, সেইগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ লিখতে হবে। তার মানে এই নয় যে যেমন খুশি আমি সাজিয়ে নিলাম সেটি একটি কথা হলো, সেটি নয়। এটাকে এমন একটি শব্দ লিখতে হবে যেটির মধ্যে একটি অর্থ থাকে। ক ল ম, কলম, হয়াকার, ও অন্তস্তয়ে আকার, হাওয়া, দ র বর্গীয় জয় আকার, দরজা, কয়েরি মূর্ধন্য স ক, কৃষক, দন্তস্ব র ল, সরল, রয়কার দ, রোদ, ময়িকার ঘ, মেঘ, দয়স্বই দন্তন্য দিন, রয়াকার বর্গীয় জয় আকার, রাজা, ভয়াকার ত, ভাত। নেক্সট ওয়ার্কশিটটি হচ্ছে অঙ্কের। সংখ্যার সাথে এক বাড়িয়ে বা এক কমিয়ে কত হয় লিখি। তো বন্ধুরা, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে বক্সের মধ্যে, সেই সংখ্যাগুলির সঙ্গে এক বাড়িয়ে লিখতে হবে এই ঘরে, আবার এই সংখ্যাটির থেকে এক কমিয়ে লিখতে হবে এই ঘরে। ঠিক আছে, এক বাড়িয়ে মানে যে সংখ্যাটি হবে সেটি হবে পরের সংখ্যা। তাহলে 18 সঙ্গে আমি যদি এক বাড়াই তাহলে কি হবে? 18 পরে 19, এরকমভাবেও বলতে পারি, বা 18-র সাথে আমরা এক যোগ করে লিখতে পারি। 18টা আর একটা 19টা, এইভাবেও আপনি আপনার বাচ্চাকে শেখাতে পারেন। বা একেচন্দ্র হিসাবে 18-র পরে কত হয়? 18 পরে হয় 19, এইভাবেও শেখাতে পারেন। এরপরে আমরা এক কমিয়ে লিখতে পারি বা আগের সংখ্যাটিও লিখতে পারি। 18 থেকে এক কমে গেলে কি হয় এরম বলতে পারি, তাহলে 17 হয়। আবার বলতে পারি 18-র আগে কত হয় সেটি লেখো, 17 হয়। ঠিক সেই রকমই 37-এর পরে 38 বা 37-এর সাথে এক বাড়িয়ে কত হয় সেটি হচ্ছে 38, আর এক কমিয়ে বা আগের সংখ্যাটি হচ্ছে 36। 43 এখানে হবে 44, এখানে 42। 48-এর এক বাড়িয়ে 49, এখানে 47। 52 এক বাড়িয়ে 53, এক কমিয়ে 51। আজকের ওয়ার্কশিট এই কটাই। পরের ভিডিওতে আমি আরও বেশ কিছু নতুন ধরনের ওয়ার্কশিট আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।